আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজ নতুন একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা হবে। সেটা হচ্ছে কোহলবার্গসের নৈতিক বিকাশের তত্ত্ব। তো এই দিয়ে কিন্তু 3 নম্বর তত্ত্ব আমরা শিশুবিজ্ঞানীর তত্ত্ব পড়ছি। প্রথম যে ভিডিওটাই আমরা আলোচনা করেছিলাম কার তত্ত্ব, মনে আছে কি? দেখো, এই তত্ত্বগুলো কিন্তু অনেকে গুলিয়ে যায়, এটা ভালো করে মনে রাখতে হবে। প্রথমে আমরা পড়েছিলাম পিয়াজেটের তত্ত্ব, তাই না? মনে পড়ছে? প্রথম যে তত্ত্বটা পড়েছিলাম পিয়াজেট, পিয়াজে। তার তত্ত্বটা কী ছিল? তার তত্ত্বটা ছিল জ্ঞানীয় বিকাশের তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানীয় বিকাশ। এটা রিপিট করছি কারণ তোমাদেরকে একটা তুলনামূলক একটা জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তারপরে পড়েছিলাম আমরা, তারপরে কি পড়েছিলাম? ভাইগোটস্কির সামাজিক বিকাশের তত্ত্ব, ভাইগোটস্কি। ভাইগোটস্কি কী ছিল? সামাজিক বিকাশ, সামাজিক বিকাশ। এটা শর্টাই লিখছি, এখানে জায়গা কম সেই জন্য। আর আজ যেটা পড়ছি কোহলবার্গ, আজ পড়ব কোহলবার্গ কি নৈতিক বিকাশের তত্ত্ব, নৈতিক বিকাশ। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো আমরা এই ধরে 3 নম্বর পর্যন্ত শিশুবিজ্ঞানের 3টে তত্ত্ব পড়ছি। একটা গেল প্রথমে পিয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্ব। পিয়াজে কি বলেছিলেন? পিয়াজে মেনলি তার বয়সের ভিত্তিতে 4টি স্তরে ভাগ করেছিলেন শিশুদেরকে, সেই হিসেবে তার বিকাশের তত্ত্বগুলো বিশ্লেষণ করেছিলেন। ভাইগোটস্কি কী বলেছিলেন? সামাজিক ইন্টারাকশনের মাধ্যমে, ভাষার মাধ্যমে যে ডেভেলপমেন্টটা হবে শিশুর মেনলি, যেখানে পিয়াজি কিন্তু সামাজিক যে ইন্টারাকশান সেটাকে ইগনোর করেছেন। আর আজ যেটা পড়া হবে সেটা হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। তার মানে কি? নৈতিক, নৈতিক ব্যাপারটা মানে কি? যে কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে নির্ণয় করতে পারার যে এটা ব্যাপারটা, সেটাই হচ্ছে নৈতিক বিকাশ। ঠিক আছে, তো সেটাই আজ আমরা আলোচনা করব। তো কোহলবার্গ, দেখো এখানে কোহলবার্গ 3টি স্তরে ভাগ করেছেন বিকাশের তত্ত্বকে, মূল 3টি স্তরে ভাগ করেছেন। আর প্রত্যেকটি স্তরে আবার 2টো করে পর্যায় আছে। ঠিক আছে, তাই 3টি মূল স্তর হচ্ছে কটা? 3টি। আর প্রত্যেকটি স্তরে 2টো করে পর্যায় আছে, তাহলে টোটাল কটা পর্যায় হচ্ছে? 6টা। তো প্রথম যে স্তরটা ছিল সেটা হচ্ছে প্রাক প্রচলিত বা প্রি কনভেনশনাল স্তর। ঠিক আছে, সেটা কিন্তু কোন স্তরের ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়? 0 থেকে 9 বছরের যেসব, এই যে প্রাক প্রচলিত স্তরটা 0 থেকে 9 বছরের যেসব বাচ্চারা আছে তাদের মধ্যে দেখা যায়। তারপরে আসে প্রাক প্রচলিত স্তর বা কনভেনশনাল স্তর। এটা দেখা যায় 9 থেকে 13 বছরের যেসব শিশুরা আছে, এটা দেখা যাবে 9 থেকে যে 13 বছরের, 9 থেকে 13। ঠিক আছে, প্রত্যেকটা স্তরে কিন্তু আবার 2টো করে পর্যায় আছে, সেটা নিয়ে আলোচনা করছি। তারপরে আছে উত্তর প্রচলিত স্তর বা পোস্ট কনভেনশনাল, যেটা 13 থেকে শুরু করে বাকি বয়সের ছেলে মেয়েদের বা মানুষের মধ্যে দেখা যাবে। এবার এই স্তরগুলো আর পর্যায়গুলো দেখো একটা
ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি। এবার দেখো, এখানে দেখো প্রথমে আছে প্রি কনভেনশনাল। এটা দেখো বলা হয় 3 থেকে 7, অনেক জায়গায় 3 থেকে 9ও বলা হয়, ঠিক আছে। যাই হোক, এই যে প্রি কনভেনশনাল স্টেজ বা প্রাক প্রচলিত স্তর, এটার মধ্যে দুটো পর্যায় আছে। দেখো, প্রথম পর্যায় হচ্ছে অ্যাভয়েডিং অফ পানিশমেন্ট। তার মানে কি, এর বাংলাটা কি বলা যেতে পারে, শান্তি ও আনুগত্য অভিমুখ, ঠিক আছে। মানে কি, এই স্তরে দেখো, আমি এখানে এর সঙ্গে আমি বাংলাটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, পরে যদিও ডিটেলসে দেওয়া আছে। শাস্তি বা আনুগত্যের অভিমুখ। এই সময় কি করে বাচ্চারা কোনো শাস্তি এড়ানোর জন্য কোনো কাজ করে। সে হয়তো ভয় পেয়ে যে আমি এই কাজটা না করলে হয়তো আমাকে বকা দেবে, বা এই কাজটা না করলে তিরস্কার করতে পারে। সেই ভয়, সেই বকা বা তিরস্কার যাতে না হয় তাকে, সেই জন্য এই স্তরে ছেলেমেয়েরা কাজ করে, ঠিক আছে। তারপরে আসছে এই একই স্তরের দ্বিতীয় পর্যায়। এটা গেল ফার্স্ট পর্যায়, তারপরে এটা আসছে সেকেন্ড পর্যায়। এটাকে সেলফ ইন্টারেস্ট, মানে কি, স্বার্থ বিনিময় অনুভব, মানে নিজের প্রয়োজন মেটানোর জন্য এই কাজটা করে, ঠিক আছে। যেমন কোনো একটা বাচ্চাকে বলছে তুই আমাকে এই কাজটা করে দে, আমি তোর এই কাজটা করে দেবো, বা তুই তোর খেলনাটা দে, আমি তোর খেলনাটা দেবো, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এটা হয়ে গেল সেলফ ইন্টারেস্টের মধ্যে। তারপর আসছে আমাদের, এটা কিন্তু ফার্স্ট স্তর গেল, আর এটা ফার্স্ট স্তরের মধ্যে প্রথম পর্যায় আর দ্বিতীয় পর্যায়। এরপর আসছে দ্বিতীয় স্তর, যেটা 8 থেকে 13 বা 9 থেকে 13ও বলা যেতে পারে। এই দ্বিতীয় স্তরের মধ্যে যে তৃতীয় পর্যায়টা, সেটা দেখো কি, গুড বয় ব্যাড বয় অ্যাটিটিউড, মানে ভালো ছেলে ভালো মেয়ে, এই জিনিসটা। মানে এই সময় কি করে, অনেক সময় দেখবে আমরা ছোটোবেলায় কী ছিল, কোনো একটা কাজ করার পরে কেউ যদি খুব ভালো বলতো, তো সেই কাজটা বারবার করতে ইচ্ছে হতো, তাই না। তার মানে ছেলেমেয়েরা এই স্তরে এসে মানে ভালো ছেলে ভালো মেয়ে প্রশংসা শোনার জন্য কাজ করে থাকে, ঠিক আছে। তারপর ফোর্থ পর্যায়ে কি আছে, ল অ্যান্ড অর্ডার মোরালিটি। তার মানে কি, আইন ও শৃঙ্খলা। এই সময় শিশুরা কিন্তু সমাজের যে আইন নিয়মকানুন সামাজিক শৃঙ্খলা এগুলো আছে, এটা বজায় রেখেই কিন্তু চলে এবং সমাজের প্রতি দায়িত্বশীল হয়, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম স্তর দ্বিতীয় স্তরের আলোচনা হয়ে গেল। প্রথম স্তরের 2টো পর্যায় আর দ্বিতীয় স্তরের 2টো পর্যায়, টোটাল 4টে পর্যায় কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। এগুলো পরে আমরা ডিটেলসে দিয়েছি, দেখে নেবে। এরপর আসছি আমরা তৃতীয় পর্যায়ে, যেটা অ্যাডাল্টহুড, ঠিক আছে, বা কৈশোর অবস্থা যেটাকে বলা হয়। এই তৃতীয় পর্যায়ের প্রথম স্তরটা কি, 5 নম্বর স্তর, এটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। তার মানে সামাজিক চুক্তির অভিমুখ। এখানে শিশু কিন্তু কি করে, শিশু মনে করে যে সব আইন কিন্তু মঙ্গলের জন্য, কিন্তু কিছু ক্ষেত্রে শিশুরা কিন্তু আইনও ভঙ্গ করে ফেলে। কারণ কি, তারা মনে করে জীবনের থেকে আইন বড় নয়, তার জীবনটাকে প্রাধান্য দেয়, ঠিক আছে। তো প্রয়োজনে সমাজে যে নিয়মগুলো আছে সেগুলোর কিন্তু বিরোধিতা করতেও তারা যদি প্রয়োজন মনে করে তাহলে বিরোধিতা করতে পারে, অমান্য করতে পারে, ঠিক আছে। তারপরে আসছে আমাদের লাস্ট স্তর বা 6 নম্বর স্তর। এটা কি দেখো, ইউনিভার্সাল প্রিন্সিপাল। এখানে ইউনিভার্সালটা লেখা হয়নি, বা কি বলা যেতে পারে, সার্বজনীন নৈতিক বোধ বা নীতিবোধ। এখানে শিশু কিন্তু ন্যায় মানবতা বিবেককে সর্বোচ্চ মূল্য দেয়, ঠিক আছে। ন্যায় বিচার সমতা মানবাধিকারের মতো ব্যক্তিগত
সার্বজনীন নীতি দ্বারা পরিচালিত হওয়া, যা আইন ও সমাজের নিয়মের চেয়ে গুরুত্বপূর্ণ বলে তারা মনে করে। তো এখানে এই টোটাল 6টা স্তর মোটামুটি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম, আর এটা ডিটেলসে পরে লেখা আছে। ঠিক আছে, তো চলো নেক্সট দেখা যাক কী আছে। দেখো এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটাই এখানে আমি আবার ডিটেলসে দিয়ে দিয়েছি। প্রথম হচ্ছে 3টি স্তর, প্রতিটি স্তরে 2টি করে পর্যায়, 6টি টোটাল 6টি পর্যায়। ঠিক আছে, এই সেটাই এখানে আবার একটা ছবির মাধ্যমে দেওয়া আছে, দেখে নিও তোমাদের প্রয়োজনে। ঠিক আছে, এই একই জিনিস আর আলোচনা করে টাইম বাড়ানোর কোনো দরকার নেই, তোমরা দেখে নিও। এবার দেখো এখানে প্রত্যেকটা স্তরকে সুন্দর করে এখানে ভেঙে ভেঙে বোঝানো আছে। ওখানে ইংলিশে দেওয়া ছিল, এখানে বাংলাতে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। প্রথম স্তরটা হচ্ছে প্রাক প্রচলিত স্তর বা প্রি কনভেনশনাল স্তর। এটাকে 0 থেকে 9 বা 0 থেকে 7ও ধরা হতে পারে। ঠিক আছে, তার মধ্যে প্রথম পর্যায় শাস্তি ও অনুগত্য অভিমুখ, মানে কি শাস্তির ভয়ে কাজ করা। শিশুরা শাস্তির ভয়ে কাজ করে, যাতে তিরস্কৃত না হয়, বোকা না শোনে মা বাবার কাছে, সেই জন্য কাজগুলো ইচ্ছা না থাকলেও করে দেবে। ঠিক আছে, তারপর আসছে স্বার্থ বিনিময়, মানে কি নিজের স্বার্থের জন্য কাজ করবে, নিজের স্বার্থ প্রয়োজন মেটানোর জন্য। মানে যে তোমার খেলনাটা তুমি আমাকে দাও, তাহলে আমি তোমারটা দেবো, যে শুধু আমার খেলনাটা তোমাকে দিয়ে দেবো এরকম হবে না। বাচ্চারা এমনই হয় এই সময়। ঠিক আছে, দেখে নেবে এখানে প্রত্যেকটা ডিটেলসে লেখা আছে, এগুলো কিন্তু ভালো করে পড়বে। যার ফলে কী হবে, পরে আমি কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করাবো তোমাদেরকে, তখন দেখবে এইগুলো যদি ভালো করে পড়া থাকে এমসিকিউগুলো তোমরা সব অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, হ্যাঁ আমি চেষ্টা করছি প্রত্যেকটা টপিক ডেসক্রিপটিভ আলোচনা করার পরে তার উপরে 100টা করে এমসিকিউ কোশ্চেন রাখার। এবার দেখো প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন তো এখানে একটা একটা করে ধরে করা সম্ভব হবে না। তো যদি কেউ ইন্টারেস্টেড হও তো আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে, ওখানে মেসেজ করো, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো, ওই গ্রুপে তোমাদের এই নোটগুলো দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট যে স্তরটা আসছে সেটা হচ্ছে দ্বিতীয় স্তরের মধ্যে আরও 2টো পর্যায় থাকবে। প্রথম এটা 7 থেকে 13 ধরা যেতে পারে। প্রথম পর্যায় হচ্ছে এর তৃতীয় পর্যায়টা ভালো ছেলে ভালো মেয়ে অভিমুখ। তার মানে কি, এইসব বাচ্চারা কোনো কাজ, এই বয়সে বাচ্চারা কি করে, কোনো কাজ প্রশংসা শোনার জন্য করে, যে না আমি এই কাজটা করে দিলে আমাকে ভালো বলবে বা আমি ভালো হতে পারি, সেটা তার খুব পছন্দ হয়। মানে ভালো ছেলে ভালো মেয়ে বললে কোনো কাজ করার পরে তারা আরও আগ্রহ বৃদ্ধি পায়, তারা সেই কাজটা আরও বেশি করে করতে পারে। ঠিক আছে, তো সেগুলো লেখা আছে এখানে, দেখে নিও। এরপরে আসছে পর্যায় 4 আইন ও শৃঙ্খলা অভিমুখ। তার মানে কি এরা এই সময় সমাজের আইনগুলোকে খুব ভালো করে মানে সমাজের প্রতি দায়িত্বশীল হয়, সমাজের যে নিয়ম কর্তব্য আইন সেগুলোকে খুব মেনে চলার চেষ্টা করে। ঠিক আছে, তারা মনে করে যে হ্যাঁ সমাজে যে আইনগুলো তৈরি হয়েছে সেই আইনগুলো ভালোর জন্য তৈরি হয়েছে, তো সেই আইনগুলো আমাদের মানা খুবই জরুরি। ঠিক আছে, এই গেল। এরপরে এসো স্তর 3 বা উত্তর প্রচলিত স্তর। এটা ওই 13 বছরের পরের থেকে শুরু হবে। এর প্রথম পর্যায়টা হচ্ছে সামাজিক চুক্তির অভিমুখ বা ইংলিশে বলা যেতে পারে সোশ্যাল কন্ট্রাক্ট। এখানেই চলে আসছে, দেখো এর আগের পর্যায়ে 4 নম্বর পর্যায়ে শিশু মনে করতো সমাজের যে নিয়ম কানুনগুলো আছে সবই ভালোর জন্য, সেগুলো মানতেই হবে। আর এই পর্যায়ে সে শিশুর মধ্যে একটা নিজের চিন্তাভাবনা করতে শুরু করে, লজিক্যাল থিঙ্কিং করতে শুরু করে, তখন তার থেকে মনে হতে পারে যে সমাজের কিছু কিছু নিয়ম আছে যেগুলো ভুল, এগুলো মানাটা ঠিক না। ঠিক আছে, তারা মনে করতে পারে যে আইন তো মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছে, তো যে আইনটা মানুষের কল্যাণ করছে না ক্ষতি করছে সেটার পরিবর্তন দরকার আছে। ঠিক আছে, তো তার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, সোশ্যাল যে নিয়মগুলো আছে, যে নিয়মগুলো সব মানুষের ক্ষতি করছে বা তার থেকে মানুষ লাভবান হচ্ছে না, সেই আইনগুলোর প্রতি সেই বিরোধ জন্মায়। ঠিক আছে, এই তারপর আসছে লাস্ট স্তর
লাস্ট পর্যায়, এটা হচ্ছে ইউনিভার্সাল প্রিন্সিপাল বা এথিক্স বা সার্বজনীন নীতি। তারা মনে করে ন্যায়, মানবতা, বিবেক সর্বোচ্চ মূল্য, ঠিক আছে, সর্বোচ্চ মূল্য দেয়। তারপর তারা মনে করে ন্যায় বিচারটা খুব গুরুত্বপূর্ণ, সর্বজনীন নীতি দ্বারা প্রচলিত হওয়া, যা আইন বা সামাজিক নিয়মের থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারা কি মনে করে, তাদের মনে এই সময় কী ধারণাটা জন্মায় যে নৈতিক নীতি আইন থেকে ঊর্ধ্বে, মানে আইনের থেকে তারা নীতিবোধটাকেই বেশি প্রাধান্য দেয়। তাদের যেটা মনে হয় যে হ্যাঁ এটাই তাদের নিজের নীতি অনুযায়ী যেটা মনে হয় যে এটা সঠিক, সেটাকেই তারা ঠিক মনে করে। নেক্সট, মূল বিষয় এখানে তাহলে এই কোহলবাগের তো টোটাল মোটামুটি কী বোঝা গেল, নৈতিক বিষয় বিকাশের তত্ত্বগুলো, পর্যায়গুলো ঠিকঠাক করে এখানে আলোচনা করা হলো। এবার এর থেকে মূল বিষয়টা কি উঠে আসলো, মেন কথা যেটা উঠে আসলো নৈতিক যুক্তি। কি বলছেন, কোহলবাগ নিজে নৈতিক সিদ্ধান্তের পিছনে থাকা যুক্তির উপর জোর দেন, সিদ্ধান্তের ফলাফলের উপর নয়। এখানে স্তর বিন্যাস নিয়ে কী বলেছে দেখো, এই স্তরগুলো একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ করে। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে মানুষের উচ্চতর স্তরে পৌঁছায়, যদিও সর্বস্তরে পৌঁছায় না। তার মানে কী বলছে, তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা স্তর থেকে আর একটা স্তরের মধ্যে প্রবেশ করে, যে 3টে স্তর বলা হয়েছিল। কিন্তু সবাই যেই তৃতীয় স্তরে মানে সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে তেমন কোনো সম্ভাবনা নেই। এরপর দেখো এখানে আবার এই যে কোহলবাগের যে লেভেল আর মানে স্তরটাকে আমরা লেভেল দিয়ে, ইংলিশে যদি বলা হয় তাহলে স্তরটাকে আমরা লেভেল বলি আর পর্যায়টাকে স্টেজ বলি। তো সেই জিনিসটা এখানে আবার দেখো একটা ছকের মাধ্যমে বোঝানো হয়েছে, একই জিনিস তোমাদের সুবিধার্থে এটা দিয়ে দিয়েছি, কারণ অনেকে তো NVS KVS এর পরীক্ষা দেবে, তো সেখানে ইংলিশে থাকতে পারে, সেই জন্য। তো মোটামুটি কোহলবাগের তত্ত্বটা যতটা সম্ভব আমি তোমাদেরকে ডিটেলসে বোঝালাম। আর এটা দেখো ভালো করে, নেক্সট ভিডিওতে আমি এর ওপরে আমি প্রত্যেকটা টপিকের ওপরে 100টা করে কোশ্চেন তৈরি করছি। কিন্তু আমি জানি 100টা করে কোশ্চেন নিয়ে ওই পরপর এই কোশ্চেন রিডিং পড়ে যাওয়া আর তার অ্যান্সার দাগানো, ওটা করা মানে টাইম নষ্ট করা। তো আমি চেষ্টা করব 20-25টা করে কোশ্চেন করার। তোমাদের যদি PDF বা ম্যাটেরিয়াল দরকার পড়ে তোমরা আমাকে বলবে হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের একটা গ্রুপ আছে সেখানে অ্যাড করে দেবো, তো সেখানে দিয়ে দেবো। আরও আমি চেষ্টা করছি KBS NBS কম্পিউটার থাকে, কম্পিউটারে প্রায় 1000 কোশ্চেন আমি রেডি করছি। তো আমি সব কিন্তু তোমাদেরকে বিনামূল্যে দিতে পারবো না, প্রচুর পরিশ্রম থাকে এসব তৈরি করার পিছনে। তো আমি চেষ্টা করব আমি চেষ্টা করবো একটা পেইড গ্রুপ আনান, সো পেইড গ্রুপে আমি সব দিয়ে দেবো। আপাতত আমি তোমাদের সব কিছু মেসেজ করতে পারো, আমি যতদূর পারবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো পেইড কন্টেন্ট থাকে তো তোমাদেরকে বলবো যে হ্যাঁ এটার আমার 2000 কোশ্চেন বা 1000 কোশ্চেন একটা সেট বানিয়েছি, এটা আমাকে এটা পেইড কন্টেন্ট এত পেইড দিতে হবে, তোমাদের ইচ্ছা হলে নেবে না, ঠিক আছে। তো এখন আপাতত দরকার হলে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখানেই দিয়ে দেবো যতটা সম্ভব, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।